আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আজকে 15ই আগস্ট। তো আজকে শোক দিবস না, আমার হিসাবে আজকে সুখ দিবস। কারণ আমাদের বাংলাদেশ থেকে যেই জঞ্জাল ছিল আওয়ামী লীগের অপশাসন এবং আওয়ামী লীগের দুঃশাসন, এগুলো থেকে আমরা আগস্ট মাসে মুক্তি পেয়েছি এবং এটা বিপ্লবের মাস এবং এটা স্বাধীনতার মাস। তো এখানে কোনো শোক দিবস চলবে না, এবং যারা বাংলাদেশে আজকে শোক মানাতে গেছিলেন আর কি, তো তাদের জন্য সমবেদনা। অনেকে যারা ছাত্র জনতা এবং তারা 32 নম্বর পাহারা দিয়েছে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আমরা চলে যেতে দেখছি, এবং প্রাচীকে আমরা কালকে আপ্যায়ন করেছে তারা, সেটাও আমরা জেনেছি আর কি। তো 32 নম্বরটা এখন আমাদের ছাত্র জনতার আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ঘোষণা। এবং এখানে আওয়ামী অপশাসন কালে এই গত 15, 16, 17 বছরে যারা নিজেদের দপ্তর বলে চালিয়েছিলেন, এইটা বঙ্গভবন হোক বা ধানমন্ডির কার্যালয় হোক বা আওয়ামী মানে সন্ত্রাসীদের যে কোনো কার্যালয় হোক, এটা আমরা আমাদের শহীদের নামে, এটা এমন হতে পারে, এটা জাদুঘর হতে পারে, গণভবনের ব্যাপারটাও। তো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে গণভবনকে আমরা জাদুঘর বানাতে পারি বা এটাকে আমরা একটা হাসপাতাল হিসাবে রূপান্তর করতে পারি। তো এই মানে জায়গাগুলি আসলে আমাদের দখলে নেওয়ার কিছু না। যারা অপশক্তি ছিল তারা 15ই আগস্টকে সামনে রেখে আবারও বাংলাদেশে আরও একটা কু করানো বা এটা আরেকটা মানে নতুন বিপ্লব বা বিপ্লবের পর আরেক বিপ্লব করে আগের বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার যে পরিকল্পনা, এগুলো সমস্ত কিছুই ছাত্র জনতারা মানে রুখে দিয়েছে। এবং গতকালকে আমরা লুঙ্গি ড্যান্সের তালে তালে 32 নম্বরে ছাত্র জনতার আনন্দ এবং উৎসব করতে দেখেছি, এবং রাতভর তারা পাহারাতে ছিলেন। এবং সকালে আজকে সারাদিন, এখন মানে 5টা বেজে গেছে, তো আমরা 32 নম্বরটা একেবারে ছাত্র জনতার দখলে দেখেছি। এবং ওখানে দেখেন দেয়ালের পাশাপাশি আবু সাঈদ এবং মুগ্ধ এরকম যারা শহীদ হয়েছে তাদের সবার নাম আমরা দেখেছি যে 32 নম্বরের সামনে। তো এখানে ওই প্রাচী বা যারা নাকি সন্ত্রাসীদের প্রেতাত্মা আছেন এখনো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশ থেকে চলে যান। এবং এই 32 নম্বরটা এখন জনতার, এই শোক দিবস এখন শোকের মাস হচ্ছে সুখের মাস, আমরা বিপ্লবের মাস, এটাকে আমরা মানতে চাই। এবং আগামী দিনগুলোতে এভাবেই আমরা 32 নম্বর সহ, গণভবন সহ এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহ, ধানমন্ডি সহ আওয়ামী লীগের যত কার্যালয় আছে, যত জাদুঘর আছে, স্মৃতিচারণের জায়গা আছে, এগুলি বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ হিসেবে আমরা ফুল দিতে চাই, মানে স্মৃতির মধ্যে রাখতে চাই। এবং এগুলি জনসাধারণের কল্যাণের জন্য একটা হাসপাতাল বা অন্যান্য সরকারি দপ্তরও হতে পারে, সেটা আমার ইচ্ছা আর কি। তো দেখেন এখানে আজকে আসলে খুব খুশির খবর, কারণ আমার হিসাবে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি যারা আছে বিএনপি, আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং শুভ জন্মদিন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনার দীর্ঘায়ু কামনা করি এবং বাংলাদেশে আপনার সুশাসন দেখতে চাই খুব তাড়াতাড়ি, এবং বিএনপি আবারও ক্ষমতায় আসুক একটা নির্ভেজাল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে। তো এটা আমাদের চাওয়া আর কি। তো এখানে ছাত্র মানে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থীরা আছে, তারা আমাদেরকে সাহায্য করতে পারে গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক একটা দেশ হিসাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য। তো এরকম একটা স্লোগান দিতে দেখছিলাম যে সার্জিসকে, তো উনি বলতেছে যে দেশবাসী আওয়ামী লীগ নিষিদ্ধ চাইলে একাত্মতা পোষণা করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তো এইটা তো আসলে চাওয়ার কিছু নাই, এটা হচ্ছে যে তোমরা নেতৃত্ব দিচ্ছ এই আন্দোলনগুলোর মধ্যে, এবং আমজনতা হিসেবে সমস্ত বিরোধী দল যারা আছে তারা তোমাদেরকে সমর্থন দিচ্ছে। তো এটা আসলে তোমাদের কি চাইতে হবে? হ্যাঁ, এটা আমাদের আমজনতার মানে নতুন একটা আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যে বাংলাদেশ থেকে যে অপশক্তি যারা আছে, এই খুনি হাসিনার বিচার, সজীব ওয়াজেদের বিচার এবং শেখ রেহানা এবং তাদের সমস্ত গোষ্ঠীর বিচার বাংলাদেশে হবে, এবং তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাই আর কি। এবং এখানে অনেকে বলতেছেন যে তাদের ফাঁসিটা উঠিয়ে দিয়ে তাদের অন্যরকম। তো এটা মানে বাংলাদেশের চিরচারিত যেই বাংলাদেশের যে ল এবং নিয়ম আছে সেটার মধ্যেই হবে। এবং যেহেতু আমাদের অনেক
দেশপ্রেমী মানুষকে ফাঁসিতে ঝুলতে দেখেছি আমরা, এবং শেখ হাসিনারও বাংলাদেশে বিচার হলে আমরা চাই, মনে প্রাণে চাই যে তারও একটা ফাঁসি হোক বাংলাদেশে। এবং ভারতে যদি উনি থাকেন, পৃথিবীর যে কোনায় থাকবেন তাদেরকে টেনে নিয়ে এসে বাংলাদেশে বিচার করতে হবে, এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে তাদের এই সমস্ত অনুসন্ধান তদন্ত করে তাদের সুষ্ঠু একটা বিচারে আমরা দ্রুত নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এই 15ই আগস্ট, এই স্বাধীন দিবসের, এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার মাসে আমাদের এটাই স্বপ্ন। তো দেখেন, সার্জিসকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা নিজেরাই এটা দাবি উত্থাপন করেন, আমরা আমজনতা হিসেবে আপনাদেরকে সমর্থন দিব আর কি। শেখ হাসিনা মুক্ত এবং আওয়ামী লীগ মুক্ত আমাদের একটা সমাজ ব্যবস্থা চাই, এবং মানুষরা সুন্দর হোক। আমি আমার ফেসবুক থেকে যারা এই শোক মারানি বলি, আমি শোক মারাতে আসছিলেন যারা, এই বঙ্গবন্ধুর ব্যাপারটা তো আসলে অনেকে মানি না, এবং তার বিতর্কিত ভূমিকার কারণে 71 থেকে 75 পর্যন্ত তার ক্ষমতাতে আসাই উচিত হয়নি। উনি প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, রক্ষী বাহিনী করলেন, জাসদকে বাধ্য করলেন একটা সংগ্রামী বিপ্লবী সৈনিকের মতো একটা ভূমিকা পালন করতে, এবং হাজার হাজার লাখো মানুষকে মরতে হয়েছে ওই সময়। খুন, ডাকাতি, রাহাজানি, ব্যাংক ডাকাতি, ধর্ষণ, এগুলো হচ্ছিল যে ওই প্রথম পর্বের আওয়ামী লীগের দুঃশাসন। এবং সেখানে কেন একজন জাতির পিতা হবে, কেনই বা একজন বঙ্গবন্ধু হবে? তো ওনাকে আমরা বঙ্গবল্টু বলতে শুনি আর কি অনেককে। তো 71-এ তার জন্য একটা সম্মান ছিল, বাট 71 পরবর্তী তার যে ভূমিকা, সেটাতে তাকে যে স্বাধীনতা, ওই 7ই মার্চের যেই ভাষণে উনি বলেছিলেন এক আঙ্গুল দিয়ে সারা বাংলাদেশের মানুষকে এক করেছিলেন, সেটাই উনি আবার এক আঙ্গুল দিয়ে বিভিন্ন ভাগে ভাগ করছেন আর কি। তো এই, এবং তার সুকন্যা, তার মেয়ে বাকি কাজটা করেছেন বিভিন্ন সময়, বিভিন্ন দফায় বাংলাদেশে এসে, এবং মোদির হাত ধরে, এই কংগ্রেসের ওনারাও ছিলেন তার পাশে, ভারতের হাত ধরে এই গণতন্ত্রের কপর রচনা করে উনি এত 16 বছর 17 বছর উনি দুঃশাসন চালিয়েছেন বাংলাদেশে। তো তাদের সবার বিচার চাই, এবং ভারতের প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মোদি আজকেই উনি একটা ভাষণ দিয়েছেন যে বাংলাদেশে উনি পাশে আছেন, এবং সাথে সাথে উনি আবার হিন্দুদের ব্যাপারে একটু কনসার্ন। তো ভাই, আমাদের দেশের হিন্দু, তোমাদের মাইনরিটি মুসলমানদের অত্যাচার করো না, তাহলে হলো আমরা তো মুসলমান হিন্দু একসাথেই বসবাস করতেছি, এবং আমরা খুব ভালো আছি। এবং যারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা বাংলাদেশ থেকে চলে যাক, আওয়ামী লীগের উইং তারা, এটা হচ্ছে যে আমার একেবারে নিজস্ব একটা মতামত আর কি। তো দেখেন, আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনটা ছড়ায় পড়ছে কোথায়? ভারতে এবং পাকিস্তানে। এবং মমতাকে আমরা বলতে শুনলাম যে এই বাংলাদেশের এই জিনিসটা তারা আবার ওখানে একজন কি বলে ডাক্তার, মানে শিক্ষার্থী আর কি, উনি ইন্টার্ন করতেছিলেন সম্ভবত। তো সেরকম একটা ব্যাপার ঘটেছে পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এই রাজ্য জুড়ে নারীরা এরকম আন্দোলন করতেছে। এবং ওখানে যেটা হচ্ছে যে রাত দখল বাংলাদেশেও আমরা যারা বাম ঘরানার আছেন তাদেরকে আমরা বলতে দেখেছি আর কি। এবং মমতা ব্যানার্জি বলতেছেন যে এই বিজেপি এবং এই আন্দোলনটা এরকম হচ্ছিল আর কি, যে বাম ঘরানার যারা আছে বা কমিউনিস্ট, তারপরে কি বলে বিজেপি এবং কংগ্রেস, সব মিলে এই আন্দোলনটা, নারীদের আমরা রাস্তাতে উই ওয়ান্ট জাস্টিস এরকম স্লোগান দিতে দেখছি আর কি। তো মমতা একটু শঙ্কিত হয়ে গেছে, তারা তো এখন বাংলাদেশের এই জিনিসটা মাথাতে আসলেই শাসক গোষ্ঠীর কাঁপুনি চলে আসতেছে। এবং দেখেন, তেহরিকে ইনসাফ যিনি আছেন, ইমরান খানের দল পিটিআই, তাদের যে ছাত্র শাখা, এই ছাত্র শাখা ছাত্রদেরকে উজ্জীবিত করার জন্য এবং দেশটার সংবিধানটাকে পুনরুদ্ধার করার জন্য এরকম একটা ওখানে আন্দোলন চলতেছে। এবং 30শে আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী যে ইমরান খান, তাকেও মুক্তি দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে হচ্ছে যে স্টুডেন্ট ফেডারেশন, হ্যাঁ, PSF। তো এইগুলি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতেছি, এবং আশা করি যে দুই দেশের মধ্যেই যে এরকম একটা অরাজক অবস্থা আছে এবং স্বৈর শাসন যেগুলো আছে সেগুলি ঝরে পড়ুক, এবং পাকিস্তানও মুক্ত হোক বাংলাদেশের মতো, এবং ভারতও মুক্ত হোক। ভারতে যে মোদির কী বলে মুসলিম দমন এবং হিন্দুত্ববাদ, এবং তারা যেরকম ভোকাল হয়েছিল এই ইলেকশনের আগে, আমরা চাই যে
প্রত্যেকটা দেশে একটা মানে সুবিচার ফিরে আসুক এবং ন্যায় বিচার ফিরে আসুক। দেখেন এখানে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণের পূর্ব মুহূর্তে 2 পাইলটকে আমরা দেখতেছি। এরা হচ্ছে যে আনিসুল হক এবং হচ্ছে যে সালমান এফ রহমান। তো এরকম পরিণতি হতে হবে। এবং দেখেন আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ওয়াকরুজ্জামান বলতেছেন যে তাদের হেফাজতে আছেন, এবং আমরা দেখতেছি যে এনায়েতুর রহিম যিনি বিচারপতি ওনাদেরকেও নাকি মানে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। তো এইটা আসলে তাদের কাছ থেকে আমরা একটা লিস্ট চাই। হ্যাঁ, আমরা ওবায়দুল কাদের এবং অনেককে আমরা খুঁজতেছি আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এটা একটা জনসম্মুখে তাদের কাছ থেকে একটা ঘোষণা আসতে হবে। এবং বিবিসি বাংলা থেকে একটা অনুসন্ধান টিম মানে আর্মির মানে প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা অস্বীকার করে বা তারা মানে মানে তারা জানে না এরকম যে কোনো লিস্ট আছে বা তাদেরকে আটকে রাখা হয়েছে বা হেফাজতে রাখা হয়েছে। আর্মি থেকে এরকম একটা অস্বীকার করা হয়েছে আর কি, বিবিসি বাংলার নিউজে এরকম আসছে। তো দেখেন আসলে এরকম একটা স্বচ্ছতা আসুক এবং দ্রুত যারা এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যেই ভূত যেগুলো আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি সরে যেতে দেখবো, এটাই হচ্ছে চাওয়া। দেখেন দীর্ঘ 8 বছর পর ব্যারিস্টার আরমান এবং ওনার সহধর্মিণী তাহমিনা এই দুজনের একটা ছবি দেখলাম আর কি। হ্যাঁ, তো এটা দেখে আসলে খুব কষ্টই লাগছে। স্বামী মারা গেছে কিনা, জীবিত আছে কিনা, নানা রকমের প্রশ্ন। এবং এটা আসলে খুব মানে স্পর্শী আর কি। আমাদের খুব মানে অনেক হতভাগা আছেন যারা নাকি এই আয়নাঘর থেকে মানে স্বাধীনভাবে মুক্ত হতে পারেননি আর কি। ইলিয়াস আলী হচ্ছেন একজন, এবং এরকম অসংখ্য মানুষ আছে। প্রত্যেকটা নির্যাতনের এবং প্রত্যেকটা খুনের এবং গুমের এবং হত্যার এবং ক্রসফায়ারের কিন্তু আমরা মানে কেস দেখতে চাই, এবং শেখ হাসিনাকে এগুলোর জন্য দ্রুত অ্যারেস্ট করে বাংলাদেশে তার বিচার হোক, এবং দ্রুত ট্রাইব্যুনালে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক আদালত। এবং আমরা দেখতেছি যে জাতিসংঘ আসতেছে এগুলো, বিশেষ করে জুলাইয়ের যে হত্যাকাণ্ড যেটা হচ্ছে জেনোসাইড হয়েছে, তারা খুব সুন্দর করে তদন্ত করবেন এবং তারা খুব সায়েন্টিফিক্যালি তদন্ত করবেন আর কি, এটা আমাদের বিশ্বাস। তো সরকারের আমাদের যে বাহিনীগুলো আছে তারাও সহযোগিতা করবেন, এবং এখানে যত রকমের রাডার আছে এবং যত রকমের কী বলে ডিভাইস তারা যে ইসরায়েল থেকে নিয়ে আসছিল, ব্যবহার করছিল, সেগুলো আসলে আমরা ব্যবহার করতে পারি তাদের বিরুদ্ধে আর কি। তারা যেই অত্যাচার করেছে তাদের আসলে কোনো ছাড় দেওয়া উচিত না। তো দেখেন মাশরাফি বলতেছে যে আমি ক্ষমা প্রার্থী। তো এ তো গাদ্দার। তার ঘর বাড়িতে আগুন জ্বালায় দিলে আমরা যে ক্ষান্ত হয়ে যাব তা না। তাকে যেখানেই থাকেন, আপনি দেশে থাকেন, পলায় থাকেন, লুকায় থাকেন বা বিদেশে থাকেন, আপনাকে আসতে হবে। এবং আপনি যে একজন গাদ্দার দেশদ্রোহী, আপনার একটা বিচার হবে। এবং জনসাধারণকে যে আপনি কি বলে হেয় করেছেন, মানে আপনি ষড়যন্ত্র করেছেন এবং মানুষের যে চাহিদা তার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, এটাতে আসলে ক্ষমা আছে কোনো লাভ নাই। এই সেম জিনিস সাকিব আল হাসান, এদের সারা জীবনের জন্য স্টেডিয়ামের যে মিরপুর স্টেডিয়াম আছে সেখানে 2টা খাঁচা বানাবেন, এই মানে লোহার খাঁচা, এবং তাদেরকে এখানে বন্দি রাখতে হবে। বিচার করে তো জেল হবে, যাবজ্জীবন জেল হবে তাদের, দেশের সাথে গাদ্দারি করার জন্য। হ্যাঁ, দেশদ্রোহী হিসাবে তাদের সাথে গাদ্দারি করতে হবে। এবং 300টা এমপি, এই 3 টার্মে যারা 300-1200 এমপি আছে সবার নামে কেস হইতে হবে ভাই। হ্যাঁ, এটা আপনারা করেন, বিএনপি এবং বিরোধী দল এবং সরকার এসব জিনিস করেন, এবং এদেরকে ওই মিরপুর স্টেডিয়ামে 2টা খাঁচার মধ্যে আটকে রাখবেন, এবং যত ম্যাচ হবে তারা ওই খাঁচার ভিতর থেকে দেখবে। আয়নাঘরে যেরকম আমরা দেখছিলাম না যে লোহার গেট, এই লোহার গেট আলা 2টা খাঁচা বানাবেন মিরপুর স্টেডিয়ামে, এবং এদেরকে সারা জীবন ওখানে রাখবেন। ওই এক রুমের মধ্যে তারা থাকবে, খাবে, মানে হাঁকবে, এই জিনিসগুলো আমরা যেন দেখি। দেখেন এখানে 32 নম্বরে রোকেয়া প্রাচীর উপরে হামলা হয়েছে। ভাই তোমরা যেও না ওখানে, হ্যাঁ, এগুলো যেও না। এবং মানে রোকেয়া প্রাচী তো আবার এক্স ওয়াইফ ওই আসিফ নজরুল সাহেবের। তো আসিফ নজরুল সাহেব তো কতটা ভোকাল হয়েছিল আমরা জানি। তো এখন ওই তাকে আবার একটু মানে সাইকোলজিক্যালি ড্যামেজ করার জন্য আবার জয়রা বোধহয় আরাফাত জয়ের যে চ্যানেল বা রয়ের চ্যানেল, তারা আবার এই রোকেয়া প্রাচীকে বেছে নিছে। মানে কেউ যায়নি, উনি প্রথমে বলছে যে আসো আসো আসো, তারপরে ওনারা গিয়ে গতকালকে মোমবাতি জ্বালায় বেশ কিছু টাকলা ওখানে গেল এবং জয় বাংলা করলো আর কি। তারপর পরপরই আমরা তার উপরে এই ট্যাবলেট দেওয়া দেখছি আর কি। হ্যাঁ, প্রাচীর উপরে হামলা, বিস্তারিত কমেন্টে। তো আপনারা যাবেন না, এবং আমরা বাংলাদেশটাকে আসলে যেভাবে স্বাধীন করেছি, আপনারা বাংলাদেশের সাথে থাকেন, এবং জয় বাংলা করলেই আপনাদের শাস্তি হবে। দয়া করে জয় বাংলা বলেন না, এটা একটা দেশদ্রোহী এবং খুনিদের স্লোগান। এবং এটা আওয়ামী লীগকে যে টেররিস্ট একটা সন্ত্রাসী দল, তারা
খুনির দল তাদেরকে যে ব্যান করতে হবে, এবং সার্জিস সহ যারা আন্দোলনে আছেন ছাত্র জনতারা এখনও কথা বলতেছেন, তারা এটাকে দ্রুত সরকারের কাছে পৌঁছে দেবে, এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এই আওয়ামী লীগকে দ্রুত ব্যান করা, নিষিদ্ধ করা। আমরা কোনো নিষিদ্ধ দলের বাংলাদেশে কোনো রকমের কার্যক্রম দেখতে চাই না। তো 15ই আগস্টকে সামনে রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী অভিনন্দন। এবং আমরা যারা বেগম খালেদা জিয়ার জন্মদিন এতদিন পালন করতে পারিনি 15ই আগস্ট, তো তারা আসেন সবাই মিলে কেক কাটি, এবং শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া। তো সবাই সাথে থাকেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাক, এটাই যেন আমাদের নতুন শপথ হয় আর কি। তো ধন্যবাদ বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।